আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি মুরগির মাংস রান্না করব। ডাটা দিয়ে আর আলু দিয়ে মুরগির মাংসটা আমি রান্না করব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি রান্না করব মুরগির মাংস। দেখুন আমি এখানে মুরগির চামড়া, স্কিন আর পা, মাংস সব কিছুই নিয়ে নিয়েছি। এখানে মাংসগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি ডাটা। ডাটা দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডাটা আর আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করে নেব। তাহলে এখন রান্নার কাছে চলে যাচ্ছি। আমি এখন একদম চলে যাব চুলায়। কড়াইটা বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দিলাম জিরা। জিরাগুলোকে আমি এখন ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেছে, এখন আমি জিরাটা নামিয়ে নেব। জিরাটা নামিয়ে নিয়েছি। এখন বেশি করে তেল দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলোকে ব্রেস্তা করে নেব। আমি পেঁয়াজ ব্রেস্তার তেলটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে আমি ব্রেস্তা করে নেব। দেখুন পেঁয়াজটা ব্রেস্তা করা হয়ে গিয়েছে। পেঁয়াজগুলোকে এখন আমি নামিয়ে নেব। ফিরে আসছি পেঁয়াজটা নামিয়ে নেওয়ার পরে। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরা রসুন বাটা। জিরা রসুন আমি একসাথে বেটে রাখি, সেটাই দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। মশলাগুলোকে আমি কিছুক্ষণ সময় ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 2টো এলাচ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ লবণ। ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু অল্প পরিমাণে পানি। মশলা দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মাংসগুলোকে এক একে দিয়ে দিলাম। মশলার সঙ্গে মাংসগুলোকে আমি মিশিয়ে নেব। মাংসটা কিন্তু আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি। পানিটা আমি দিয়ে দেবো মাংসটাকে কষানোর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে। দেখুন মাংসটার কিন্তু অনেকটা পানি টেনে গিয়েছে, নিচে অল্প পানি আছে শুধু। আর মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, কষানো হয়ে গেছে মাংসটা একদম। এখন আমি দিয়ে দেব ডাটা কেটে রেখেছি, ডাটা আর হচ্ছে আলু, এটা দিয়ে দেবো। এখন যতটুকু পানি আছে এই পানির মধ্যেই কিন্তু আমি ডাটা আর আলুটাকে সিদ্ধ করে নেব। ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। এই যে মাখিয়ে দিয়ে দিলাম। এখন আমি ফিরে আসছি ডাটা আর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে। আমি যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাগুলো আমি দিয়ে দিলাম। এটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দেব ঝোলের পানি। আমি এতটা ঝোল রাখবো না, একটু কমিয়ে নেব। তবে বলকটা উঠলে আমি নামিয়ে নেব। দেখুন তরকারি
তরকারির ঝোলটা টেনে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো, তরকারিটা নামিয়ে দিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা আমি পরিবেশন করার জন্য উঠিয়ে নিয়েছি। আপনারা যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।